পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করে, ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে। বড় আফসোস লাগে এইসব মা বাপদেরকে দেখে, নিজে মানতে পারে না ইসলাম। আলহামদুলিল্লাহ এইসব যুবকেরা ইসলাম মানছে, দাড়ি রেখেছে, তারা নামাজ পড়ছে, ইসলামিক বিভিন্ন কালচার করে, ইসলামিক বক্তব্য শুনে তারা ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করছে, আর বাপ মা বাধা প্রদান করছে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2663। আল্লাহ রাসূল বলছেন, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি খ্রিস্টান বানিয়ে দেয়, তার বাপ মা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, বাপ মা বেয়াদব বানিয়ে দেয়, বাপ মা জাহান্নামী বানিয়ে দেয় তাকে। একটা ছেলে যখন জন্মগ্রহণ করে সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পিতামাতা বলে যে এখন নামাজ পড়ার সময় হয়েছে, নামাজ পরে পড়বি, যা প্রাইভেট যা, ভালো করে পড়াশোনা কর, এই সময়টা পড়াতে লাগা। এরকম ভাবে অনেক পিতামাতা আছে, বদমাশ পিতামাতা আছে, ছেলেদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে। এদের উপরে লানত, এদের উপরে অভিসম্পদ, যারা ছেলে মেয়েদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে, ইসলামকে অপছন্দ করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের ঈমান যদি হয়, আমাদের ঈমানকে যদি এরকম মজবুত করতে পারি, তাহলে প্রকৃত মুসলিম বলে আমরা দাবি করতে পারবো। হিজরির 2য় সনে আবু উবাইদা ইবনুল জাররাহ যে ঘটনা ঘটিয়েছেন, যে কাণ্ড ঘটিয়েছেন, যেটা আমাদের শরীরকে শিহরিত করে তোলে, আমাদের লোমকে খাড়ো করে দেয়। হিজরি 2য় সনে বদর যুদ্ধে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যুদ্ধে গিয়েছেন মুসলিমদের হয়ে, আর পিতা কাফেরদের হয়ে এসেছেন। যতই হোক ছেলে এবং পিতার মধ্যে একটা তো সম্পর্ক আছে, বাপ বেটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, মায়া মমতা থাকবে, বাপ কাফের হলে মায়া মমতা থাকবে। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিমদের হয়ে যুদ্ধ করতে করতে হঠাৎ সামনে ওর আব্বা পড়ে গেছে। তার তরবারির আঘাতে আবু উবাইদা ইবনুল জাররাহ তার পিতার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সূরা মুজাদালা আয়াত নাম্বার 22, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে এমন পাবে না, হে মুহাম্মদ, তাদেরকে এমন পাবে না যে যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন তাদের সঙ্গে ভালোবাসা পোষণ করবে। যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন তাদের সঙ্গে কোনো রকম ভাবে ভালোবাসা পোষণ করবে। ওয়ালাউ কানু আবাহুম, যদি সেটা তার বাপ হয়, আবনাহুম ছেলে হয়, ইখওয়ানাহুম ভাই হয়, আও আশীরাতাহুম যদিও সেটা তার আত্মীয় স্বজন হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহর জন্য। তার বাপকে যখন হত্যা করলো, সে কাফেরের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, দুনিয়ার মায়া মমতা সব ত্যাগ করে দিল শুধু ইসলামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছে, তার বিধানকে মেনে নিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কাল কিয়ামতের দিনে গর্ব করবে। এই জন্য দুনিয়ার মায়া মমতা সমস্ত ত্যাগ করে দিয়ে তার আব্বা কাফের হয়ে যুদ্ধ করতে গিয়েছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এর সঙ্গে আমার কিসের সম্পর্ক? যে মুহাম্মদের দুশমন, যে আল্লাহর দুশমন, সে আমারও দুশমন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তার আব্বার মাথাকে আলাদা করে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন তারা তার সঙ্গে কোনো রকম ভাবে ভালোবাসা পোষণ করবে না, তার বাপ, তার ভাই, তার আত্মীয় স্বজন যেই হোক না কেন। এরকম ভালোবাসা পোষণ করতে পেরেছি কি আমরা? এরকম ভালোবাসা আমাদের মধ্যে আছে ইসলামের জন্য? এরকম ভালোবাসা যদি থাকে তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পেরেছি। এরকম ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা নামমাত্র মুসলিম, এখনো মুসলিম হতে পারিনি। এই চরম শীতে আপনার সুন্দর বাসস্থান, সুন্দর বাড়িতে যখন ফজরের সময় ঘুমিয়ে আছেন দামি কম্বল পরে, ফজরের আজান হয়ে গেল, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করেন, আপনি যত বড় বিল্ডিং এর উপরে শুয়ে থাকুন না কেন, যত দামি মখমলের বিছানায় আপনার উপরে থাকুক না কেন, আপনি সমস্ত কিছু ছুড়ে এই জন্য ফেলবেন যে আল্লাহর ডাক চলে এসেছে। এই আনন্দের
এই আরামের কোনো মূল্য নেই, আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে। আমর ইবনে আব্দুল্লাহ একজন তাবেঈ, তিনি যখন মৃত্যু মুখে পতিত বিছানায় শুয়ে আছেন, বিছানায় যখন শুয়ে আছেন, নড়াচড়া করার ক্ষমতা নেই, সামান্য নড়াচড়া করতে পারছেন, মাগরিবের আজান মসজিদ থেকে ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। তখন তার আশেপাশে যে লোকগুলো আছেন, আমর ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, আমাকে মসজিদে নিয়ে চলো, আমাকে ধরে 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 মসজিদে নিয়ে চলো, মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করব। অন্যান্য পাশের লোকরা বলছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, এই অবস্থা আপনি কেন মসজিদে যাবেন, শুয়ে শুয়ে আপনি বাড়িতে নামাজ পড়ুন। তিনি বললেন, হাইয়া আলাস সালাহ, আজানের ডাক আমার কানে আসছে যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, আর আমি এইখানে শুয়ে শুয়ে আমি আমার বাড়িতে নামাজ পড়বো, এটা কিভাবে সম্ভব, আমাকে ধরে মসজিদে নিয়ে চলো। আমর ইবনে আব্দুল্লাহকে ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়া হলো। তিনি মাগরিবের নামাজ আদায় করছেন, নামাজ আদায় করতে করতে রুকু অবস্থায় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। কত সৌভাগ্য যে নামাজ পড়তে পড়তে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমরা দুনিয়াকে এতই ভালোবেসে ফেলেছি, দুনিয়াকে এতই ভালোবেসে ফেলেছি, ইসলামের কোনো বিধান আমি মানতে যাচ্ছি, আমার স্ত্রী বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কোনো বিষয়ে আপনি করতে যাচ্ছেন, আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনার সন্তান বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য ইসলামের জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যখন কোনো বিষয় ইসলামের জন্য বাধা হয়ে দাঁড়াবে, সেই বিষয়গুলোকে শুধু ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, আপনি একজন মুসলিম এই বিষয়টাকে রাখার জন্য সেই সব বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুসলিম। আল্লাহ তাআলা সূরা ফুরকান আয়াত নম্বর 27 এবং 28 মধ্যে বলেছেন, ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কাল কিয়ামতের দিনে যারা জালিম, যারা পাপিষ্ঠ, তারা তাদের হাতগুলোকে কামড়াতে থাকবে, আঙ্গুলগুলোকে কামড়াতে থাকবে, আর বলবে, মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি কেন রসুলের সঙ্গে চলিনি, কেন রসুলকে মানিনি, আমি রসুলের পথ বাদ দিয়ে আমি অন্য কাউকে ভালোবেসেছিলাম। আমি রসুলের পথ যদি মানতাম, রসুলকে রসুল হিসাবে যদি গ্রহণ করতাম, রসুলের অনুসরণ করতাম, তাহলে আমাকে এই কিয়ামতের দিনে আফসোস করতে হতো না, আমাকে হাত কামড়াতে হতো না। এরকম ভাবে কাল কিয়ামতের দিনে আফসোস করবে, আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, কেন আমি ওই বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, ওই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, ওই বন্ধু আমার সর্বনাশ ঘটিয়েছে, ওই বন্ধু আমাকে জাহান্নামের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে, ওই বন্ধুর জন্য আমি সৎকর্ম সমস্ত ছেড়ে দিয়ে আমি বিপদগামী হয়ে গিয়েছিলাম, আমি কেন ওকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। এরকম ভাবে কাল কিয়ামতের দিনে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক জীবনযাপন করেনি, কিয়ামতের দিনে হাত কামড়াবে আর আফসোস করবে, আর বলবে, কেন আমি রসুলের কথা মানিনি, রসুলের অনুসরণ করিনি, কেন আমি ওকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। আমার তো উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরূপে গ্রহণ করা। এর প্রপক্ষিতে আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ তিনি বিশুদ্ধ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি রওয়ায়াত বর্ণনা করে বলছেন, উকবা বিন আবু মুআইত নামক একজন কাফের সম্পর্কে এই আয়াত নাজিল হয়। উকবা বিন আবু মুআইত সে ইসলাম গ্রহণ করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো।